সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ। ১৪৪ ধারা জারির পর চবিতে সেনা মোতায়েন। গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৬০। নিষিদ্ধ ছাত্রলীগ হেলমেট পরে ছাত্রদের কুপিয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধারে বহিরাগতদের হামলা, শিক্ষার্থী সহ আহত ১০। শিক্ষকদের অবরুদ্ধ, শিক্ষার্থীদের উপর হামলার পর কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী আইসিইউতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ। রাজধানীর ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ যুবলীগ মিলে একটি ঝটিকা মিছিল করেছে। মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, তবে অল্প সময়ের মধ্যেই সবাই ঘটনাস্থল ত্যাগ করেছেন। রোববার দুপুর ২টার দিকে ধানমন্ডির ২৭ নম্বর মিরপুর সড়কে মিছিলটি বের হয়। স্থানীয়রা জানান, হঠাৎ দুপুর ২টার দিকে ধানমন্ডির ২৭ নম্বর রাফা প্লাজার সামনে থেকে আওয়ামী লীগের শতাধিক কর্মী মিছিল নিয়ে বের হয়। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এতে চারদিকে ছোটাছুটি শুরু হয়। ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ জানান, আজকে দুপুরে হঠাৎ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তিনি বলেন, মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে বলে খবর পেয়েছি আমরা। আশপাশের সিসি ক্যামেরা দেখে আমরা তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেব। ১৪৪ ধারা জারির পর চবিতে সেনা মোতায়েন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। রোববার বিকাল ৩:৪টার দিকে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। এর আগে হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মোমিন ১৪৪ ধারা জারির আদেশ দেন। এতে বলা হয়, রোববার দুপুর ২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৬০। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জোবরা গ্রামের স্থানীয় বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন সহ অন্তত ১৮০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ৬০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকাল ১১:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দ্বিতীয় দফায় সংঘর্ষ বাধে। ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্রের হামলায় ব্যাপক আহত হন শিক্ষার্থীরা। চমেক হাসপাতালে আহত শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। অনেককে মাথা, হাত ও পায়ে ব্যান্ডেজ সহ স্ট্রেচারে আনা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানান, আমাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে। রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিয়াদ আহমেদ অভিযোগ করেন, স্থানীয়রা দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন এবং কিছু ভবনে শিক্ষার্থীদের আটকে রাখা হয়েছে। পুলিশের নীরব ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন। নিষিদ্ধ ছাত্রলীগ হেলমেট পরে ছাত্রদের কুপিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন বলেছেন, নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা হেলমেট পরে আমাদের ছাত্রদের মারছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, প্রধান উপদেষ্টার দপ্তরে কথা বলেছি, কিন্তু এখনো আমাদের পাশে কেউ নেই। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ধরনের সহায়তা না পাওয়ায় কান্নায় ভেঙে পড়ে, এসব কথা বলেন তিনি। ইতিমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধারে বহিরাগতদের হামলা, শিক্ষার্থী সহ আহত ১০। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অবরুদ্ধ শিক্ষক ও কর্মকর্তাদের উদ্ধারে অস্ত্রসহ বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক ও শিক্ষার্থী সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
রোববার সন্ধ্যার পর উপাচার্যের বাসভবনের পাশ থেকে 250 থেকে 300 জনের মতো বহিরাগতরা দেশীয় অস্ত্র নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেয়। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে তারা মিলনায়তনের তালা ভেঙে দেন। পরে দুপুরের পর থেকে সেখানে অবরুদ্ধ শিক্ষক ও কর্মকর্তারা বেরিয়ে যান। বহিরাগত লোকজন ওই হামলা চালিয়েছে বলে দাবি শিক্ষার্থীদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী আইসিইউতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে আহত শতাধিক ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে 2 শিক্ষার্থী আইসিইউতে এবং 1 শিক্ষার্থী ওয়ার্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এছাড়া শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত চমেক ন্যাশনাল হাসপাতাল এবং পার্ক ভিউ হাসপাতালে 135 জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আইসিইউতে থাকা 2 জন শিক্ষার্থীর একজন চবির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইবুর রহমান, তিনি ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। আর একজন নগরীর পার্ক ভিউ হাসপাতালে আইসিইউতে রয়েছেন, তবে তার পরিচয় জানা যায়নি। এছাড়া পলাশ নামের এক ছাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতালের নার্সরা জানায় বেশিরভাগ শিক্ষার্থী রক্তাক্ত অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের কারো মাথায় আঘাতপ্রাপ্ত, কারো চোখে, এদের অনেকের শরীরে কোপানোর চিহ্ন রয়েছে। ভণ্ডামি বাদ দেন স্যার, আসিফ নজরুলকে হাসনাত। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন দলটির আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তবে তার এই প্রতিবাদ ঘিরে জাতীয় নাগরিক পার্টি নেতা হাসনাত আব্দুল্লাহ সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। শুক্রবার রাত 11টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে আসিফ নজরুল লেখেন, ভিপি নুরুল হক নূরের উপর বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ওই পোস্টে মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ কড়া ভাষায় লিখেন, প্রতিবাদের কাজ আপনার, ভণ্ডামি বাদ দেন স্যার। যে জন্য বসানো হয়েছে সেটা না করে কি করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন। মব ভায়োলেন্স থামাতে বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী, বিবৃতি আইএসপিআর-এর। জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের ঘটনায় পুলিশ সহযোগিতা চাওয়ায় সেনাবাহিনীর সদস্যরা সম্পৃক্ত হন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। আইএসপিআর জানায়, শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টা অগ্রাহ্য হওয়ায় সেনাবাহিনী সেখানে মব ভায়োলেন্স ঠেকাতে বল প্রয়োগে বাধ্য হয়। শুক্রবার রাতের এই ঘটনায় সেনাবাহিনীর 5 সদস্য আহত হওয়ার তথ্য দিয়েছে সংস্থাটি। এদিন সন্ধ্যায় ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। আইএসপিআর-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত 8টার দিকে কাকরাইলে 2টি রাজনৈতিক দলের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।